হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেজেস ক্লাসেস। এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমরা কেমিস্ট্রির মেনলি 11-12-এর কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিকের সম্পর্কে ধারণা পরিষ্কার করব। প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টারটা আমরা কয়েকটা ভিডিওতে কমপ্লিট করব। প্রথম ভিডিওতে যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে মোল কনসেপ্ট বা মোলের ধারণা। ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবাই জানি। তো মোল মানে কি? মোল মানে হচ্ছে জাস্ট একটা সংখ্যা। মোল মানে হচ্ছে জাস্ট একটা সংখ্যা, যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। 6.022 × 10⁻23। ঠিক আছে। মোলের সঙ্গে পারমাণবিক ওজন, আণবিক ওজনের অনেক সম্পর্ক আছে বলে একটু হয়তো গুলিয়ে টুলিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মোল মানে এই সংখ্যাটা। মানে আমার কাছে যদি 6.022 × 10⁻23 সংখ্যক পেন থাকে, তাহলে আমি বলবো আমার কাছে 1 মোল পেন আছে। আমার কাছে যদি 6.022 × 10⁻23 সংখ্যক বই থাকে, তাহলে আমি বলবো আমার কাছে 1 মোল বই আছে। তাহলে মোল হলো 6.022 × 10⁻23 এই সংখ্যাটা। ঠিক আছে। এখন এর সাথে পারমাণবিক ওজনের এবং আণবিক ওজনের একটি সম্পর্ক আমরা জানি। অক্সিজেনের পারমাণবিক ওজন সমান 16। অতএব 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1 মোল অক্সিজেন পরমাণু। যেহেতু পারমাণবিক ওজন 16, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, আণবিক ওজন নয়, তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণু। ঠিক আছে। এবারে সেখান থেকে আমরা 1 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন পরমাণু মানে আবার সেই সংখ্যাটা লিখি 6.022 × 10⁻23। তাহলে এতগুলো সংখ্যক 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। এবার যদি আমাকে বলে 1 গ্রাম অক্সিজেনে কতগুলো পরমাণু আছে, তাহলে 6.022 × 10⁻23/16 করব। তাহলে 1 গ্রাম অক্সিজেনে কতগুলো পরমাণু আছে বেরিয়ে যাবে। এবারে আসি আণবিক ওজনের সাথে কি সম্পর্ক আছে। অক্সিজেনের কি বলি? অক্সিজেনের আণবিক ওজন না জানলে বের করা কি করে? অক্সিজেনের পারমাণবিক ওজন 16 O2, তাহলে 2 × 16 সমান 32। ঠিক আছে। অক্সিজেনের আণবিক ওজন 32। অতএব 32 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1 মোল অক্সিজেন অণু। 1 মোল অক্সিজেন অণু। 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1 মোল অক্সিজেন পরমাণু, কারণ 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ওজন, আর 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ওজন। তাই 32 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1 মোল অক্সিজেন অণু। ঠিক আছে। মানে 6.022 × 10⁻23 টি অক্সিজেন অণু। যদি একটিতে বার করতে বলে তাহলে এটা বাই 32। একটি অক্সিজেন অণুতে কতগুলি অক্সিজেন অণু আছে? 1 গ্রাম অক্সিজেন অণুতে কতগুলি অক্সিজেন অণু আছে যদি বলা হয় 6.022 × 10⁻23/32 করলে আমরা 1 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা বের করতে পারবো। এরপরে দেখি যৌগের ক্ষেত্রে কি হবে। যৌগের ক্ষেত্রে আণবিক ওজন বের করতে হবে। আচ্ছা, যৌগের আণবিক ওজন বার করার জন্য মৌলের পারমাণবিক ওজন লাগে। যদি যৌগের আণবিক ওজন মুখস্থ না থাকে, কতগুলো মৌলের পারমাণবিক ওজন লিখি আমরা। হাইড্রোজেন 1, যেগুলো দরকার পড়বে সেগুলো লিখছি কয়েকটি মধ্যে। কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, সালফার 32, ক্যালসিয়াম 40।
ঠিক আছে, এইগুলো থেকে এগুলো হচ্ছে পারমাণবিক ওজন, প্রত্যেকে পারমাণবিক ওজন করে লিখলাম। এখান থেকে আমরা আণবিক ওজন বের করতে পারবো যৌগে, যেমন H2O, H2O এর আণবিক ওজন কত? দুটি হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাহলে হবে 2 × 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16, যোগ করলে হয় 18। অন্য একটা করি, HNO3 এর আণবিক ওজন কত? হাইড্রোজেন 1 প্লাস নাইট্রোজেন 14, এখানে লেখা আছে প্লাস 3 × 16 ইকুয়াল টু 63। এটা HNO3 এর আণবিক ওজন। H2SO4 এর আণবিক ওজন কত? কিভাবে বার করে? আবার হাইড্রোজেন দুটো আছে, 2 × 1 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 4টে আছে, একটা অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তাহলে 4 × 16 মানে 98। এটা হচ্ছে এদের আণবিক ওজন। ঠিক আছে, এবারে এইগুলো থেকে আমরা আর একটু অন্যরকম অঙ্ক করবো, মোল সম্পর্কিত অঙ্ক। আর সংখ্যাটা রেখে রাখলাম, বুঝে। প্রশ্ন, 0.98 গ্রাম H2SO4 এ অণু সংখ্যা, মানে H2SO4 এর অণু সংখ্যা কত? অণু সংখ্যা কত? ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম H2SO4 এর আণবিক ওজন হচ্ছে, হিসেব করে দেখলাম কত, 98। অতএব 98 গ্রাম H2SO4 এ অণু সংখ্যা সমান 6.022 × 10⁻23। তাহলে 0.98 গ্রাম H2SO4 এ অণু সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 বাই 98 × 0.98। এটা কাটলে হয় 100, 100 দিয়ে এটা কাটলে হয় 21, তাহলে দাঁড়াবে সংখ্যাটা, উত্তরটা 6.022 × 10⁻21। এই প্রশ্নটির এটাই উত্তর। 0.98 গ্রাম H2SO4 এর অণু সংখ্যার 6.022 × 10⁻21। ঠিক আছে, এরকম প্রশ্ন আবার লিখবো। এবারে প্রশ্ন লেখার পরে নিজেরা ক্যালকুলেশন করবে, আমার ভিডিওটা পজ করে, তারপর আমার সাথে অ্যান্সার মিলিয়ে নেবে। আমি এমন সংখ্যায় দিচ্ছি যেগুলো ক্যালকুলেশন করার সুবিধা, ক্যালকুলেশন করা সহজ। 0.01 গ্রাম CaCO3 তে কতগুলি অণু, মানে CaCO3 অণু আছে? ঠিক আছে, কি করে করবো? CaCO3 আণবিক ওজন বের করবো। CaCO3 আণবিক ওজন বার করবো যেভাবে আমি বার করলাম, তাতে হবে 100। ক্যালসিয়াম 40 করে দিই, ক্যালসিয়াম 40 প্লাস কার্বন 12, অক্সিজেন 3 × 60 সমান 100। অতএব আমরা যেটা শিখলাম, 100 গ্রাম CaCO3 তে অণু সংখ্যা 6.022 × 10⁻23, কারণ 100 হচ্ছে ওর আণবিক ওজন। ঠিক আছে, অতএব 0.01, যেটা প্রশ্নে আছে, 0.01 গ্রাম CaCO3 তে অণু সংখ্যা সমান 6.022 × 10⁻23 বাই 100 × 0.01। ঠিক আছে, এবারে কাটাকাটি করবো। প্রথমত এটা দিয়ে 100 দিয়ে যদি এটা কাটি, তাহলে এটা হয়ে যাবে 21, আবার 0.01 দিয়ে গুণ করলে হয়ে যাবে 19, তাহলে হবে 6.022 × 10⁻19, শুধু 10 টু দি পাওয়ারে পরিবর্তন হলো। তাহলে এতগুলি অণু আছে, এতগুলি অণু। এই এখান থেকে আরেকটা প্রশ্ন দেবো, তাই জন্য এই অণু সংখ্যাটা থাক। ঠিক আছে, এতগুলি অণু থাকে।
এবারে প্রশ্ন হচ্ছে 0.01 গ্রাম CaCO3 তে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? 0.01 গ্রাম CaCO3 তে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? কি করে করবো? অণু সংখ্যা বের করে নিয়েছি। এবারে একটি CaCO3 অণুতে অক্সিজেন পরমাণু ইকুয়াল টু 3। এই যে ফর্মুলা 3 আছে, CO3 তাই 3। অতএব এই সংখ্যাটা 6.022 10⁻19 টি অণুতে অক্সিজেন পরমাণু সমান 6.022 ইন্টু 10⁻19 ইন্টু 3। একটি CaCO3 অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। 6.022 ইন্টু 10⁻, আচ্ছা স্যার তো একদমই করে দিই, একবারই করি। 3 ইন্টু এটা তার মানে 18.066 ইন্টু 10⁻19, এইটা অ্যান্সার। তাহলে এত সংখ্যক অণুতে এত গ্রাম CaCO3 তে কতগুলি অক্সিজেন পরমাণু আছে বললে আমরা প্রথমে অণু সংখ্যা বের করব, যে এত গ্রাম অণুতে এত গ্রাম CaCO3 তে কতগুলি CaCO3 অণু আছে। অণু সংখ্যা বের হলো 6.022 ইন্টু 10⁻19 কে। এবারে পরমাণু বেরোবে, অক্সিজেন পরমাণু, একটা CaCO3 অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা 3, তাই এই অণু সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে 0.01 গ্রাম CaCO3 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা 18.066 ইন্টু 10⁻19 বেরোবে।